আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কক্সবাজার ট্রিপ এপিসোড 3। এই এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের ইনানিতে অবস্থিত সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট এবং অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পার নাইট ভিউটা কেমন সেটা। আর যেই রেস্টুরেন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে ওশেন কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খাবার মান কেমন, পরিবেশ কেমন, সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা তুলে ধরবো। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গত এপিসোডে আমরা দেখেছি আমরা কিভাবে অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড এসপার রুম বুকিং করলাম, তাদের রুমের সার্ভিস কেমন, কমপ্লিমেন্টারি হিসেবে আমরা কী কী পেয়েছি, তাদের রুমের ভাড়া কেমন, টোটাল একটা রিভিউ। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এই এপিসোডটি। আমরা রুম বুকিং শেষে রুমে ব্যাগেজ রেখে চলে আসি সমুদ্রে কিছু সময় দাপাদাপি করে আমরা আবার রুমে গিয়ে রেস্ট নেই, এবং রেস্ট নিয়ে দুপুরে আমরা খেতে চলে আসি এই ওশেন কিচেন অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা হচ্ছে অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড এসপার নিজস্ব রেস্টুরেন্ট এবং সাথেই অবস্থিত। চলুন এই রিসোর্টের পরিবেশ কেমন, খাবার মান কেমন এবং তাদের সার্ভিস কেমন সেটা হচ্ছে আপনাদের সাথে তুলে ধরবো। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। আমরা রিসোর্টের এন্ট্রান্সে ঢুকতেই দেখতে পাচ্ছি তারা কাঠ দিয়ে এবং কিছুটা গ্রামীণ শৈলীতে ডেকোরেশন করার চেষ্টা করেছে। এই পাশে একটি মাঠ যেখানে বাচ্চাদের খেলার বেশ কিছু সরঞ্জাম আছে, এবং পরিবেশটা অনেক শান্ত এবং স্নিগ্ধ। চলুন দেখি তাদের রেস্টুরেন্টে আর কী কী সার্ভিস এবং খাবার মেনুতে কী কী থাকছে সেগুলি আমরা দেখব। মাঠটা বেশ সবুজ এবং এখানে ছবি তোলার বেশ কিছু ব্যবস্থা আছে এবং বসারও কিছু ব্যবস্থা আছে, এবং তারা বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু সরঞ্জাম দিয়েছে রেস্টুরেন্টে। এবং রেস্টুরেন্টে টোটালি কাঠের তৈরি। তারা কাঠ দিয়ে ফাউন্ডেশন, ডেকোরেশন, পিলার সবই কাঠের তৈরি এবং বেশ কিছু কালার অ্যাপ্লাই করেছে। একটা ইকো ভাইব আনার চেষ্টা করছে তারা। রেস্টুরেন্টটি ওয়েল সেট আপ, এবং সবচেয়ে বড় কথা এখান থেকে খুবই ক্লোজেস্ট সি ভিউ পাওয়া যায়। এটা আমরা তো অবশ্যই দেখব, এবং তাদের আতিথেয়তা কেমন, খাবার স্বাদ কেমন, খাবার মান কেমন, টোটালটি হচ্ছে আপনাদের সাথে তুলে ধরবো। চলুন একটু রেস্টুরেন্টটি ঘুরে দেখি। রেস্টুরেন্টটি দেখতে দেখতে আমরা যেটা দেখতে পাই যে রেস্টুরেন্টটি প্রচুর পরিমাণ লাইট অ্যাপ্লাই করছে এবং রেস্টুরেন্টটি নিট অ্যান্ড ক্লিন, এবং রেস্টুরেন্ট থেকে পাশেই রিসোর্টের ভিউ পাওয়া যায়। এই পাশের রিসোর্টের ভিউটা একদম মুগ্ধকর একটা ভিউ। এর অ্যাঙ্কর ইকো রিসোর্টের কটেজ এরিয়া, রিসেপশন এরিয়া সবই এখান থেকে দেখা যাচ্ছে। এবং আরেকটা বড় কথা হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে আপনারা একদম সুন্দর একটা সি ভিউ পাবেন। যদি আমি এক কথায় বলি, এটা একটা সুন্দর এবং ইনানিতে অবস্থিত একটা বেস্ট সি ভিউ রেস্টুরেন্ট হতে পারে। এবং আমরা এর মধ্যে খাবার অর্ডার করে ফেলি এবং আমাদের খাবার চলে আসে। খাবার কেমন সেগুলো আপনার সাথে তুলে ধরবো। আমরা আপনাদের একটু ক্লোজ শট নিয়ে খাবারগুলি একটু দেখানোর চেষ্টা করব আমরা কী কী অর্ডার করি, এবং খাওয়া শেষে আমরা আপনাদের খাবার টেস্ট কেমন সেটা হচ্ছে তুলে ধরবো। আমরা অর্ডার করি কোরাল মাছ ভুনা, টুনা মাছ ভর্তা এবং টমেটো ও শুটকি মাছের একটা ভর্তা থাকে। যদিও খাবার মান অনেক ভালো এবং দাম অনেক বেশি। আমরা খেতে খেতে এবং সমুদ্রের ভিউ উপভোগ করি। খাওয়া শেষে আমরা সমুদ্রে চলে যাই এবং এখানে কিছু টাইম স্পেন্ড করি, এবং এখান থেকে আমরা রিসোর্টে ফিরে আমরা পাটোয়ার টেক যাই, সেটা নিয়ে আরেকটা ব্লগ থাকবে। এবং সব ঘুরে আমরা চলে আসি, চলে এসে আমরা রাতে খাবার জন্য চলে আসি আবার সেই ওশেন কিচেনে, কারণ আমাদের এই এপিসোডটাই হচ্ছে ওশেন কিচেনের রিভিউটা নিয়ে। রাতে আমরা ওশেন কিচেনটা কেমন সেটা একটা দেখার চেষ্টা করব, যেহেতু আমরা অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পাতে আছি। সো আমরা সেখানে রাতের খাবারের প্ল্যান করি এবং রাতের পরিবেশটা কেমন সেটা ফিল করব। আমরা রাত 12টার দিকে এই রেস্টুরেন্টে আসি। আমরা এসে যেটা দেখতে পাই যে টোটাল রেস্টুরেন্টটা সুন্দর একটা পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, এবং তারা রাতে প্রচুর পরিমাণ লাইট অ্যাপ্লাই করছে, যেটাতে রাতটাকে আরও অনেক আকর্ষণীয় করে তোলে, এবং প্রচুর লাইট অ্যাপ্লাই করছে। আপনারা আসলে দেখতে পারবেন যে নাইট ভিউটা আসলে অস্থির। আমি যদি এক কথায় বলি, রাতের যে ভিউ আপনি এখানে পাবেন সেটা আপনাকে বারবার এখানে আসার জন্য অ্যাট্রাক্ট করবে। আমরা রাতের রেস্টুরেন্টটা কেমন সেটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। যদিও আমরা দুপুরের রেস্টুরেন্টের ভিউ আপনাদের দেখিয়েছি, একটু রাতের ভিউটা দেখাবো। রাতে আপনি যে ভিউটা পাবেন, বিলিভ করেন আপনি যে ভিউটা পাবেন
সেটা আপনাকে এখানে বারবার আসার জন্য অ্যাট্রাক্ট করবে। আমার কাছে এই রাতের ভিউটা খুবই ভালো লেগেছে। তারা প্রচুর পরিমাণে লাইট অ্যাপ্লাই করেছে এবং রাতে এখানে বসে খাওয়ার সময় যে সমুদ্রের গর্জন উপভোগ করা সেটা আসলেই অন্যরকম একটা অভিজ্ঞতা। এবং রাতে এই রেস্টুরেন্টটা ২টা পর্যন্ত খোলা থাকে। আমরা অর্ডার করি সি ফুড ফ্রাইড রাইস এবং বিফ কালা ভুনা। খাওয়া শেষে আমরা একটু রিসোর্টে ঘুরে দেখব। আমরা রিসোর্টে পূর্ণিমা চাঁদ ছিল, হ্যাঁ? ঘুরতে, ঘুরতে দেখাই এবং আপনারা যদি নাইট ভিউটি দেখেন, রিসোর্টের নাইট ভিউটি অস্থির। তারা মূলত রাতে নাইট ভিউ এবং এরকম একটা নিরিবিলি পরিবেশে লাইটিং অ্যাপ্লাই করে সমুদ্রের এত কাছে যেই পরিবেশ, স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ ক্রিয়েট করেছে তা আপনাকে অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, আমরা রিসোর্টটি একটু দেখে রাতের টোটাল ভিউটা আপনার সাথে শেয়ার করবো যে রাতে এক্স্যাক্টলি সমুদ্র কেমন হয় এবং অ্যাঙ্কর ইকো স্পাটা আসলে কেমন। আমরা যে বলেছিলাম গত পর্বে যে একটা বালির ফিল, কক্সবাজারে বসে আমি বালির ফিল পাবো, আদৌ আমি পাই কিনা? আপনারা যদি রাতের ফিলটা দেখেন, রাতের ভিউটা দেখেন, আনবিলিভেবল। আপনি টোটালি একটা বালির ফিল পাবেন। কক্সবাজারে বসে এই ফিল, এটা টোটালি অস্থির এবং রাতে যে লাইটিং যারা করছে এবং যে পরিবেশ, স্নিগ্ধ একটা মনোমুগ্ধকর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, এই পরিবেশের ভিউ ভাই আপনি টাকা দিয়ে ভাই কিনতে পারবেন না। টোটাল একটা সুন্দর একটা ভিউ পাবেন। দেখেন রেস্টুরেন্টের রাতে দেখতে কি সুন্দর এবং বাইরে থেকে দেখেন যে কি সুন্দর লাইটিং দিয়ে কি সুন্দর একটা পরিবেশ তারা ক্রিয়েট করছে এবং আপনার দেখলে চোখ জুড়িয়ে যাবে। এভাবেই আমরা কিছু সময় স্পেন্ড করে সমুদ্রে চলে আসি। ভাই রাতের সাগর আসলে অন্যরকম সুন্দর। ভাই রাত এখন 2:30 বাজে, আমরা এখন সমুদ্রে স্পেন্ড করছি এবং এই এরিয়া টোটালি সেফ এরিয়া এবং রিসোর্টের প্রাইভেট বিচ আছে, সো কোনো সমস্যা হবে না। রাতে কিছু সময় স্পেন্ড করে 2:30 থেকে আমরা রুমে চলে যাই এবং সকালে আমরা চলে আসি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট আইটেমে কী কী আছে আমরা একটু দেখাই। এখানে ব্রেড, জ্যাম, জেলি আছে এবং ব্রেড কমপ্লিমেন্টারি হিসেবে আরও আছে পরোটা, ডিম ভাজি, এখানে আছে সবজি, মুগ ডাল ভুনা, আমরা সবই ট্রাই করি অল্প অল্প করে নিয়ে। এখানে আছে মিক্সড ভেজিটেবল খিচুড়ি, এখানে ক্ষীর ও ফ্রুটস রাখছে, তবে আইটেম খুবই কম, 10 থেকে 12টা। খাওয়া শেষে আমরা সমুদ্রে চলে আসি এবং সমুদ্রে কিছু সময় স্পেন্ড করে আমরা হোটেল থেকে চেক আউট করি এবং চলে যাই গ্রিন নেচার রিসোর্টে। সেটা নিয়ে আরেকটি পর্ব থাকবে। ধন্যবাদ।